আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ডাবল ক্রোশেটের কাজ করতে হয়। এটার কাজ করার জন্য এই যে আমি প্রথমে চেইন করে নিচ্ছি। যেকোনো কাজ করার জন্য, কুশি কাটার যেকোনো কাজ করার জন্য আপনারা জানেন চেইন করে নেওয়াটা খুবই দরকার। অবশ্যই প্রথমে আপনারা চেইনটা করে নেবেন। ডাবল ক্রোশেটের কাজ করার জন্য আমি 2.5 mm এর হুকটা নিয়েছি আর উল সুতা নিয়েছি। এবার দেখুন চেইন করা শেষে ঠিক এভাবে ইয়ার্ন ওভার করে নেবেন। ইয়ার্ন ওভার করার পরে, অর্থাৎ ইয়ার্ন ওভার বলতে সুতাটাকে, আঙুলের যে সুতাটা সেটাকে হুকের সাথে পেঁচিয়ে নিতে হবে। হুকের সাথে একবার পেঁচানোর পরে ঠিক এইভাবে দেখুন, এইভাবে পেঁচানোর পরে আপনাদেরকে এই সুতাটাকে ইন করাতে হবে 4 নম্বর ঘরে, অর্থাৎ প্রথম 3টি ঘর বাদ দিতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই যে দেখুন 3টি চেইন বাদ দিয়ে 4 নম্বর যে চেইনটা আছে আমি চিহ্নিত করে দিচ্ছি। এই ঠিক 4 নম্বর এই চেইনটাতে আপনারা কাজটা শুরু করবেন। এই চেইনের ভেতর দিয়েই সুতাটাকে ইন করাতে হবে। তারপরে 3টি লুপ তৈরি হবে। এই যে দেখুন প্রথমে সুতাটাকে পেঁচিয়ে নিলাম, অর্থাৎ ইয়ার্ন ওভার করলাম। তারপরে 4 নম্বর চেইনের ঘরে সুতাটাকে ইন করে নিলাম। ইন করে এই যে দেখুন সুতাটাকে এনে 3টা লুপ তৈরি হলো। 3টা লুপের ভিতর দিয়ে, 3টা লুপের ভিতর দিয়ে ঢোকানো যাবে না, প্রথমে 2টা লুপের ভিতর দিয়ে সুতা ইন করতে হবে। দেন আবার বাকি যে 2টা লুপ আছে তার ভিতর দিয়ে সুতাটাকে ইন করাতে হবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই দেখুন আরেকবার করে দেখাচ্ছি। আবারও আঙুলের সুতাটাকে পেঁচিয়ে ইন, অর্থাৎ ইয়ার্ন ওভার করে নিলাম। দেন আবার এরপর প্রত্যেকটা ঘরে, অর্থাৎ প্রত্যেকটা চেনে কাজ করতে হবে। এই যে দেখুন প্রথমে 2টি লুপের ভিতর দিয়ে ঢোকাতে হবে, দেন আবার বাকি যে 2টি লুপ থাকবে সেই লুপের ভিতর দিয়ে ঢোকাতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন লুপ বলতে কোনটাকে বোঝায়। এই যে দেখুন এগুলোকে বলা হয় লুপ। যেই ঘরগুলো ফাঁকা, যে ঘরগুলো তৈরি হচ্ছে হুকের সাথে, সেগুলোকে লুপ বলা হয়। আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝে যাবেন কোনটা লুপ কোনটা কি। অবশ্যই আপনারা শুরু থেকে সবগুলো ভিডিও দেখার ট্রাই করবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা খুব সহজেই কুশি কাটার সবগুলো কাজ শিখে যাবেন। এই যে দেখুন ঠিক এইভাবে আমি পুরোটা করে নিলাম। পুরোটা করার পরে আপনারা যদি আরও ঘর করতে চান, দেন আপনারা এইভাবে সুতাটাকে ঘুরিয়ে নেবেন। প্রথমে বাড়তি 3টি চেন করে নিতে হবে। বাড়তি 3টি চেন করে নিতে হবে। বাড়তি 3টি চেন করার পরে আপনারা ঘুরিয়ে নেবেন। 3টি চেনও করতে পারেন বা 2টি চেনও করতে পারেন, তবে 3টি চেন করে নিলে বেশি ভালো হবে। এই যে এইভাবে 3টি চেন করে দেন আবারও সুতাটাকে আমি যেভাবে ঘুরাচ্ছি সেভাবে ঘুরিয়ে আবারও আঙুলের সাথে পেঁচিয়ে নেবেন। দেন 4 নাম্বার ঘর থেকে আবারও সুতাটাকে ইন করাবেন। প্রথমে ইয়ার্ন ওভার করবেন, তারপরে সুতাটাকে ইন করে 3টি লুপ তৈরি করবেন। মোট 3টি লুপ তৈরি করে দেন প্রথম 2টি লুপের ভেতর দিয়ে সুতাটাকে ইন করাবেন। দেন বাকি যে 2টি লুপ রয়েছে তারপরে বাকি 2টি লুপের ভেতর দিয়ে সুতাটাকে ইন করাতে হবে। এইভাবে পুরোটা আমি আবারও করে নিব। এই যে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি কাজটা। এই যে দেখুন প্রথমে সুতাটাকে ইন করাতে হবে, দেন পুরো চেনের ভিতর, সাইডে যে একটা চেন তৈরি হয়েছে সেই পুরো চেনের ভিতর দিয়ে ঢোকাতে হবে। মাঝখান দিয়ে ঢোকালে কিন্তু হবে না, পুরো চেনের ভিতর দিয়ে ঢোকাতে হবে। এটাকেই বলা হয় ডাবল ক্রোশেটের কাজ। আসলে এগুলো হচ্ছে কুশি কাটার বেসিক ক্লাস। বেসিক ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় ডাবল ক্রোশেটের কাজ করা হয়েছে, কোথায় হাফ ডাবল ক্রোশেটের কাজ করা হয়েছে। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যে কোনো জিনিস বানানোর ক্ষেত্রেও বুঝে যাবেন যে কিভাবে বানাতে হবে, কোন জায়গায় ডাবল ক্রোশেটের কাজ করতে হবে, বা কিভাবে ভিডিওটা তৈরি করেছি। অন্য যে কোনো অনেক ভিডিও রয়েছে, ব্যাগ, ব্যান্ড, আরও অনেক কিছু বানানোর, সোয়েটার, এগুলো সব আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন যদি আপনারা বেসিক এই ক্লাসগুলো করেন মনোযোগ সহকারে। তাহলে আপনারা সত্যি খুব সুন্দরভাবে সব কিছু শিখে যাবেন। এইভাবে দেখুন আমি পুরোটা কাজ করে নিলাম। এরপরে আবারও যদি আপনারা আরও ঘর করতে চান
তাহলে সেমভাবে প্রথমে বাড়তি 3টা চেন করবেন। বাড়তি 3টা চেন করলে 3টা চেন করার পরে সুতাটাকে ঘুরিয়ে নেবেন। সুতাটাকে ঘুরিয়ে দেন আবারও প্রথমে ইয়ার্ন ওভার করবেন, তারপরে সুতাটাকে ইন করে দেখবেন 3টি লুপ তৈরি হবে। প্রথমে 3টি লুপ তৈরি হলে সেই প্রথমে 2টি লুপের ভিতর দিয়ে সুতাটাকে ইন করাবেন, দেন বাকি যেই 2টি লুপ তৈরি হবে আবার সেই 2টি লুপের ভেতর দিয়ে সুতা ইন করিয়ে নেবেন। এভাবে আপনারা পুরো কাজটা করবেন। এই হচ্ছে কুশি কাটার ডাবল ক্রোশেটের সেলাই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। ডাবল ক্রোশেটের কাজটা খুবই সুন্দর হয়। এই ডাবল ক্রোশেটের কাজ দিয়ে যে কোনো ধরনের ফুল, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আর ওই যে হাফ ডাবল ক্রোশেটের যে কাজটা, হাফ ডাবল ক্রোশেটের কাজ করলে যে কোনো ধরনের হাফ ডাবল ক্রোশেটের কাজটা যেহেতু একটু মোটা হয়, তাই যে কোনো মজবুত কোনো জিনিস তৈরি করতে আপনারা হাফ ডাবল ক্রোশেটের কাজটা করতে পারেন। এই যে দেখুন আমি আরও ঘর করে নিয়েছি। এই যে দেখুন কিভাবে করছি। খুব ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই শিখে যাবেন। আর আপনারা যদি আরও ভিডিও চান, যদি ভালো লাগে আমার ক্লাস, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের জন্য আমি আরও ভিডিও